সেদিন তোমাদের প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খানু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তোমরা সেই দিনের ব্যাপারে সতর্ক হও, সেদিনকে তোমরা ভয় করো। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। সূর্য এ পরিমাণ তেজ হবে, সূর্যের তাপ এ পরিমাণ বাড়তে থাকবে, এ পরিমাণ তাপমাত্রা হবে সূর্যের। ও মুসলমান, এই সূর্যের তাপে মানুষের মাথাগুলো ফেটে যাবে। ওই সূর্যের তাপে মানুষের মাথাগুলো ফেটে যাবে, মানুষের মাথা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষের মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে উত্তপ্তের কারণে জমিন তামা তামা হয়ে যাবে, জমিনের কোনো অস্তিত্ব থাকবে না। ও মুসলমান, এমন সময় মানুষের শরীর থেকে এ পরিমাণ ঘাম ঝরতে থাকবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম এরকম ভাবে শরীর পর্যন্ত উঠবে। এমন সময় মানুষ ওই পানির ভিতরে হাবুডুবু খেতে থাকবে। মুসলমান ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে এই ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কহকর রূপ নিয়ে তার সিংহাসনে বসবেন। তার ভয়ঙ্কর রূপ নিয়ে কহকর রাগান্বিত অবস্থায় তিনি তার সিংহাসনে বসবেন এবং প্রত্যেক বান্দাকে অপরাধী হিসাবে আল্লাহর আদালতে সেদিনকে দাঁড়াতে হবে। সকলে অপরাধী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে ভালো করে বুঝবেন। একদিক দিয়ে আল্লাহর ভয়ঙ্কর রূপ, অন্য দিক দিয়ে এরকম সূর্যের তাপমাত্রা। ও মুসলমান, আল্লাহর জালালি তেজ, এই আল্লাহর জালালি তেজ দেখে নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তারা জমিনের দিকে তাকাবে, একটা মুহূর্তের জন্য ওই ভয়ে মাথা উপরের দিকে তুলতে পারবে না। প্রত্যেকটা নবী রাসূল ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ও মুসলমান, এই ভয়ঙ্কর দিনে একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে মানুষ থরথর করে কাঁপতে থাকবে। মানুষের এরকম এ পরিমাণ কষ্ট হবে, এক ফোঁটা পানির জন্য মানুষ এরকম চিৎকার করতে থাকবে। এক ফোঁটা সে পানি কোনো জায়গায় পাবে না। ওই কিয়ামতের ময়দানে ও মুসলমান, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই ভয়ঙ্কর দিনে ও মুসলমান, সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মাও তার সন্তানকে চিনবে না। ও মুসলমান, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। মুসলমান ভাইরা আমার, এই ভয়ঙ্কর দিনে একমাত্র আল্লাহর আরশের শুধু ছায়া থাকবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত ওই দিনে আর কোনো ছায়া থাকবে না। ও মুসলমান, খুব খেয়াল করে ভালো করে বুঝবেন। আমরা তো দুনিয়া কামানের পিছনে আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি। আমরা অর্থকরী কামাইটাকে সম্মান বোধ মনে করছি। ও মুসলমান, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, 10টা বিল্ডিং এর মালিক, ঘরে বাইরে আপনার এসি ছাড়া চলে না। কিন্তু আপনি কি কখনো চিন্তা ফিকির করেছেন ওই কাল কিয়ামতের ময়দানে যেদিন আপনার মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, ওই দিন আপনার কি অবস্থা হবে? এটা কি কখনো চিন্তা ফিকির করেছেন? ভাই দোস্ত বুজুর্গ, ওই দিন শুধু আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তো আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার অর্থ হলো তারা জান্নাতে চলে যাবে, বিষয়টি এমন না। তাদের হিসাব দিতে হবে, তবে ছায়ার নিচে থাকবে। তারা ওই উত্তপ্ত তাপমাত্রার ভিতরে থাকবে না, এতটুকু নিরাপদ পাবে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে ভালো করে বুঝবেন। তো ওই কিয়ামতের ময়দানে
আল্লাহর আরশের নিচে শুধু 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ন্যায়পরায়ণ বাদশাহ। যারা দুনিয়াতে ন্যায়পরায়ণ বাদশাহ তারা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার, যৌবনকালে ইবাদতে মগ্ন যুবক। যারা যৌবনকালে বেশি বেশি ইবাদত করে ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যাদের অন্তর সর্ব অবস্থায় মসজিদে লটকানো থাকে, মসজিদে পড়ে থাকে, ফজরের নামাজ আদায় করেছে, জোহরের জন্য তার অন্তর মসজিদের দিকে পড়ে থাকে। জোহরে কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করব।